تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. আল্লাহ গো, নজর করে দেখো না এই তাবুকপুর বাজার তেজারতিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার হাফিজ ছাত্রদের পাগড়ি মাথায় দিয়ে কিছু কোরআন সুরার আলোচনা করে তোমার শাহী দরবারে মালিক আল্লাহ গুনাহগার বান্দাদের নিয়ে হাত তুলেছি। আল্লাহ এই মাহফিলে মাগরিব থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ গো, যারা যারা কথা বলেছে সকলের কথাগুলি আমাদের মানার তৌফিক দিও। আমি গুনাহগার কথা বলেছি, কোরআনের উপরে কোরআন মানবে আল্লাহ তুমি দামি বানাই দিও। আগে এই কোরআনের প্রতি আগে আমার মহব্বত বাড়ানো দাও, এরপর আমাদের সবাইকে কোরআন অনুযায়ী চলার তৌফিক দিয়ে দাও। ও মালিক, আজকের মাহফিলে ময়দানে দাড়িপাকা মুরব্বিরা হাত তুলেছে, সয়াচান যুবক ভাইয়েরা হাত তুলেছে, মাদ্রাসার তলাবের ছাত্র হাত তুলেছে, অনেক ওলামা হযরতরা হাত তুলেছে। জানি না কোন হাতটা আপনার কাছে অধিক প্রিয়, যে হাতটা আপনি পছন্দ করেন সেই হাতের দিকে তাকাইয়া আখিরি জামানার নবীর উম্মত মনে করে আমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলো মাফ করে দাও। কত গুনাহ করছি মাওলা জীবনে, আর মাফ করে দাও তুমি মাওলা নিজ গুণে। তুমি যদি মাফ না করো আল্লাহ আমাদেরকে, বলো মহালা আমরা যাবো কার কাছে। আল্লাহ আজকে মাহফিল যে পরিমাণ সওয়াব আপনি দান করেন, কোটি কোটি করে বাড়ায় দিয়া তাজেদারে মদিনা সরকারে আলম রসুল আরবি রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমা শুয়ে আছে, আল্লাহ তাআলা তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্য থেকে অনেকে মা আছে কিন্তু বাবা নয়, বাবা আছে রে কিন্তু মা নয়। আবার এমন মানুষ হাত তুলেছে আরে মা নাই বাবা নাই। অনেক ছোট ছোট মাদ্রাসার বাচ্চারা মা বাবা যখন মরে যায় গোরস্থানের মাটি নিয়ে ছোট্ট ছোট্ট বস্তা কবরস্থানে গড়াগড়ি করে, বাচ্চা কান্দে আর বলে মা আমাকে কার কাছে রাইখা গেল। এই আদরের মা যারা হারাইছে ও আল্লাহ, মায়ের কবরখানি জান্নাতের বাগান বানায় দাও। ছোটবেলায় মায়ের পেটে যখন ছিলাম কলেজায় কত লাথি দিছি, 2.5 বছর মায়ের দুধ চুষি চুষে খাইয়া শরীর কত পুষ্টি করেছে। মা নিজে না খাইয়া আমারে খাওয়াইছে, মা নিজের আঁচলে পায়খানা গঞ্জিয়ে ভাত খেয়েছে, মায়ের বিছানা
আমাকে যখন কোলে করে মা শহীদ, আমি যখন প্রস্রাব করে দেই, মা আমার প্রস্রাবের জায়গায় শইয়া তার গরম জায়গায় আমার শোয়েছে। সারা রাত মা ওই প্রস্রাবের জায়গায় রাত কাটিয়েছে। পায়খানা করে দিলে এলাকার মানুষের নাকের কাছে কাপড় যায়, মা কোনদিন নাকে কাপড় দেয় না। এই আদরের মা যারা নিজ হাতে কবরের মধ্যে নামাইছে, নিজ হাতে মারে কবর শোয়াই দিয়েছে। এই আদরের মা কে তুমি জান্নাত থেকে ওই যে মারে কবরে রেখেছি, কিয়ামত পর্যন্ত যদি মা মা বলে ডাকি, আদরের মা কবর থেকে একটা ডাক মারবে না। মায়ের কবর যদি পাতাল পর্যন্ত খুঁড়ি, ওই মায়ের আদরের ঠোঁট আর চক্ষু চাহনি দেখতে পাবো না। কোন পোকামাকড় জানি আমার মায়ের ঠোঁট খায়া ফেলছে। যে মায়ের কবরে কালকে আমি উঠে দিন রাত কাটাইছি, যে মায়ের স্তন খেয়েছি, ওই মাটিতে রাখার পর ওই মায়ের স্তন নাকি পোকামাকড় খায়া ফেলছে। এ আদরের মা যারা নিজ হাতের কবরে শোয়াইছে, মায়ের কবর খানি জান্নাতের টুকরা। গভীর রাতে যখন দাঁড়িতে যাই, স্ত্রী ঘুমায়, সন্তান ঘুমায়, মা দরজায় পিঠ লাগায়া চোখ দুইটা আমার দিকে তাকায়া বলে, বাবা আব্দুর রহমান, এত রাত পর্যন্ত বাইরে ছিলি, আমি মায়ের চোখে ঘুম আসে না। বা তুই আমার নার্সের রতন, তুই বাড়িতে আসলে আমি মা ঘুমাই, বাইরে থাকলে ঘুম ধরে না। জনমের মতো মারে ঘুম পাড়ায় কে জানি খবরে রাখছে মাকে। ওই মায়ের কবর খানি জান্নাতের বাগান বানায়। আরে বিদেশে যদি কোনো সন্তান মরে যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। আল্লাহ, কার জানে মা নাই গো? অনেক নজর করে দেখো না ময়দানে মা হারা সন্তানরা কেমনে কাঁদতে মায়ের জন্য। মালিক, মায়ের পাগলের সন্তানরা কেমনে কাঁদতেছে আল্লাহ দেখো। যারা চোখের পানি ছেড়ে মায়ের মহব্বতে কান্দে, আল্লাহ মায়ের খবরটা কম করে দাও। আল্লাহ, যার মা নাই সে জানে কি নিয়ামতটাই না হারাইছে। আল্লাহ, এ মা নামক নিয়ামত যারা বিদায় দিচ্ছে, মায়ের কবর খানি জান্নাতের বাগান বানা। অনেক সন্তান মারি বউয়ের কথায় বস্তায় বইরা ডাস্টবিনে রাখে। অনেক সন্তান বউয়ের জামাই মা বাবাকে ঢাকা শহরের অলিতে গলিতে ছেড়ে চলে যায়। যার মা বাবা বেঁচে আছে, আল্লাহ খেদমত করার তৌফিক দিও। কার জানি আদরের বাবা নাই রে, যার বাবা নাই তার মতো বড় দুঃখী কেউ নয়। বাবা নামক বটবৃক্ষ যাদের হারাইছে, সে জানে কি নিয়ামত হারাইছে। বাবা সারাদিন পরিশ্রম করে সন্ধ্যাবেলায় বাজার থেকে এসে আমার কপালে চুম দিত, বাবার হাত দিয়ে আমার কোলে নিত, বুকে জড়াই নিত। বাবার দাড়ি ধরে টেনেছি, বাবার আঙ্গুল ধরে ময়দান গেছি। কে জানি এই বাবারে নিজ হাতে কবরে শোইছে। আল্লাহ, এই বাবার কবর খানি জান্নাতের বাগান বানায়। কার জানি স্ত্রী নাই, কার জানি সন্তান নাই,
আমাদেরকে শোনার জন্য এসেছেন। কালকে আমাদের কঠিন মুসিবতের সময় যেদিন সূর্য সোয়া হাত মাথার উপরে আসে, বাবা সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। এই কঠিন মুসিবতের এই মাহফিলকে নাজাতের ওসিলা বানায় দিও। আজকের এই মাহফিলের যিনি সভাপতি, অত্যন্ত মহব্বতের মানুষ আল্লাহ, আজকের এই মাহফিলের সভাপতি মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম, আল্লাহ অত্যন্ত ভালো একজন অনেক আচরণের ব্যক্তি, তার হায়াতের মধ্যে বরকত দাও। আজকের মাদ্রাসার সভাপতি জনাব বাদশাহ, তিনি বসে আছেন, তার মা বাবার কবরের আযাব মাফ করে দাও। আজকে মাদ্রাসার মুহতামিম মঞ্জুর ভাই, যিনি আমাকে 1 মাস আগে দাওয়াত করেছেন, এই মঞ্জুর ভাইয়ের আদরের মা কবরে শুয়ে আছে। আল্লাহ মাই কবরখানে জান্নাতের টুকরা বানায়া দাও। মালিক, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। যে মাদ্রাসা ছাত্রদের মাথায় পাগড়ি দেওয়া হলো, এই ছাত্রদেরকে মৃত্যুর আগ পর্যন্ত ইয়ত ঠিক রাখার তৌফিক দাও। এদেরকে দ্বীনের দায় হিসেবে কবর করো। এবার মনে পড়ে কেন রে আজরাইলের কথা, যেদিন আজরাইল সেই আমার বুকের ভিতরে হাতটা ঢুকিয়া আমার প্রাণ পাখিটা টান দিয়ে বের করে নিবি, ওই দিন আমার লাশটা ঘর থেকে মারা দেয়। কেউ আমাকে ফখরুল বলে ডাকবে না, সবাই বলবে লাশটারে ঘর থেকে মারা দেয়। লাশটারে গোসল দে, লাশটারে কাফন করো, নাকের মধ্যে তুলা লাগায়া, কানের মধ্যে তুলা লাগায়া রে জন্মের মতো প্যাকিং করে দি। ওই 4 কান দিয়ে উঠাইয়া আমার সন্তান আগে আমাকে বাড়ি থেকে নিয়ে যায়। যেই বাড়িতে না গেলে ঘুম হয় না, স্ত্রী ঘুমায় না, সন্তান একদিন ওই ঘর থেকে আমার সন্তান আগে আমার নিয়ে যাই। দুনিয়ার বুকে লাইটিং না থাকলে ঘুম আসে না, আলো না থাকলে ঘুম আসে না। ওই কবরের মধ্যে কেমনে আমরা ঘুমাবো? মুমিন মুত্তাকি না বানায়া কবরে ডাক দিও না। আল্লাহ, যে মা বোনেরা আসছে, মা বোনদের কবুল করো। যেই মায়ের সন্তান হয় না, সন্তান দাও। যেই মায়ের একাধারে মেয়ে হয়, মেয়ে ছেলে দাও। একাধারে ছেলে হয়, মেয়ে হয় না, মেয়ে দাও। যার কোনো সন্তান নেই, সন্তান দাও। যে বোনদের বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা করো। যে যুবকদের বিয়ে হয় না, যুবকদের বিয়ের ব্যবস্থা করো। যে মাই কলা ভাই এত সুন্দর সাউন্ড সিস্টেম দিলে, মাই কলা ভাইকে গোটা উনি করে কবুল করো, কুড়িগ্রামে কবুল করো। আমার দেশের সাংবাদিক, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, মন্ত্রী, এমপি সবাইকে দিনের জন্য কবুল করো। আমার দেশের পুলিশ ভাইরা অনেক পরিশ্রম করে, চৌকিদাররা অনেক পরিশ্রম করে, এদেরকে দিনের খাদেম হিসেবে কবুল করো। আমার দেশের মেম্বার, আমার এই দেশের চেয়ারম্যানদেরকে কবুল করো। মালিক, যেদিন মরণের আসিল আমার শিউরি পাঠাইবা, ওই দিন আমাদের জবানে লালা মিশ্রিত ভাবে কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।